সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে বানাবো কড়াইশুঁটির কচুরি, চলো আজকেই শেয়ার করব তোমাদের সাথে। কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি কবিতা আবারও চলে এলাম নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে এই ভিডিওটাতে কি হতে চলেছে, কি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার এই রেসিপিটা যদিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো এখন রেসিপিটাই তোমরা দেখে নাও যে আমি কিভাবে কি তৈরি করলাম, কিভাবে বানালাম কড়াইশুঁটির কচুরি আর সাথে ঘুগনি কিভাবে আমি তৈরি করলাম। চলো সেটাই আজকে দেখাবো তোমাদের। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে এখান থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, প্রথমেই আমি নিয়েছি ময়দাতে দিয়েছি নুন আর হালকা করে একটু চিনি আর দেখো তেল। তো সুন্দরভাবে আর পাশে দেখো গরম জল করে নিয়েছি। চলো এবার ময়দাটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমি মেখে নেব। মেখে নেওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না, ডাইরেক্ট একদম মটরশুঁটিগুলোই তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম 4টে, নিচে 2টো ছিল। আর এই দেখো এর মধ্যে কিন্তু ময়দা মাখাটার ডান, তার সাথে মেয়েকে কিন্তু টিউশনে দিয়ে এসে দেখো এবার মটরশুঁটিগুলো সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আমি মিক্সারে। তারপরে এই দেখো হিংটা কিন্তু অবশ্যই দরকার এই কচুরিটা বানাতে গেলে। কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, হিংটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণ কিন্তু তোমরা হিং দেবে, এক গাদা যেন কেউ দিয়ে দিও না, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। তো দেখো তারপর সুন্দরভাবে কষিয়ে নিয়ে এইরকম শুকনো শুকনো করে আমি নিয়েছি। তোমরাও কিন্তু এভাবেই নেবে। আর এই জিনিসটা ননস্টিক কড়াইয়ে করলে ভীষণ ভালো হয়, আমার কাছে নেই তাই আমি আমার রান্নার রেগুলার কড়াইতেই করেছি। তো তারপরে দেখো এইভাবে করে গুচিগুলোকে সুন্দরভাবে পুর দিয়ে তোমরা এইভাবে সুন্দর করে রেখে দিতে পারো তেল মাখিয়ে, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। এবার চলো বেলে নিই। সাথে দেখো গ্যাস জেলে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার ভীষণ হালকা হাতে সুন্দরভাবে তোমরা পুরিগুলোকে বেলে নেবে, যাতে পুরগুলো না ফেটে বেরিয়ে যায়। আমার কিন্তু একটা পুরিতেও পুর বেরিয়ে যায়নি, তোমরা দেখতেই পাবে সুন্দরভাবে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো, তাই না? সবুজ সবুজ ভেতরে। এই দেখো এবার দেখো আমি হালকাভাবে এইভাবে কিন্তু সমস্ত পুরিগুলোকে বেলে নিয়েছি। চলো এবার তেল গরম হয়ে গেছে, একটা ভেজে দেখাই। যখন তোমরা পুরিগুলোকে তেলে ছাড়বে, খুন্তিটাতে করে এভাবে হালকা হালকা করে একটু চেপে দেবে, যাতে কোথাও কোনাটা না লেগে ফুটো না হয়ে যায়, তাহলে কিন্তু আর পুরিটা ফুলে উঠবে না। আমার কিন্তু প্রত্যেকটা পুরি ফোলা ফোলা হয়েছিল, একদম ফুলকো লুচির মতো। শুধু একটা পুরি কিন্তু আমার ফোলেনি, প্রত্যেকটাই তোমরা দেখবে এরকম ফুলেছে। এইভাবে করেই কিন্তু তোমরা ভেজে একবার খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগছিল, ভীষণ ভালো লেগেছে। আবার একদিন করব, তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করেছে। আর আমার মাম্মাম তো খায় না, কি বলবো বলো, মাম্মামের জন্য না আমার কোনো রান্না করতেও ভালো লাগে না, কারণ মাম্মাম কোনো কিচ্ছু খায় না। এতগুলো পুরি বানিয়েছি, একটাও ও খায়নি। যাই হোক চলো, সমস্ত পুরিগুলো আমি এভাবে করেই ভেজে নেব। আর কিছু কথা বলি বন্ধুরা, আমি দুঃখিত, তোমাদের সাথে আমি ঘুগনির রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সেই কারণে আগামী দিন যে আমি ব্লগটা আপলোড দেবো, অবশ্যই সেখানে ঘুগনির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবে, আর একটু শেয়ার করে দেবে, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। আমিও কিন্তু সব সময় তোমাদের পাশে থাকবো। অনেক 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 ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা সদস্যকে, এত এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আমার তরফ থেকে।